আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রবাসী ভাইরা? আশা করি অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলের সকল প্রবাসী ভাইদের সুখ দুঃখ এবং সৌদি আরবের সকল লেটেস্ট আপডেট নিউজ দেখানো হয়। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। প্রবাসী ভাইদের দুঃখ কষ্ট নিয়ে আজকে আমাদের এই ভিডিও। শাহিন ছদ্মনাম, 4 বোনের একমাত্র ছোট ভাই। বাবার একটি ছোট চায়ের দোকানে আয় অভাবে অনটনে তাদের সংসার চলতো। খুব ছোট থাকতেই আলামিন বাবাকে চায়ের দোকানে সাহায্য করত, কিন্তু সংসারের অভাব অনটন যাচ্ছিল না। 2007 সালে মাত্র 19 বছর বয়সে কাজের জন্য বাহরাইন চলে যায়। বেতনের প্রায় সবটুকুই দেশে পাঠিয়ে দেয়। বাবা মা এখন একটা ভালোবাসায় থাকে। বাবাকে আগের মতো দোকান চালাতে হয় না। দেশের সংসার এখন ভালো চলছে। কিন্তু এই 8টি বছর কেমন কাটছে বাহরাইনে আলামিনের জীবন। সারাদিন কাজের পর বাড়তি কিছু আয়ের জন্য সাধ্যমতো ওভারটাইম করে। রান্নার কাজ থেকে শুরু করে ঘরের সব কাজ নিজেকে করতে হয়। খুব স্বাভাবিকভাবেই নিয়েছে সবকিছু, কিন্তু মনের মধ্যে কষ্ট অন্য জায়গায়। গত 8 বছরে 16টি ঈদ গেছে। মাত্র 2বার ঈদ উল ফিতরের সময় বাবা মার সাথে ঈদ করার সুযোগ পেয়েছিল। দেশে যে চলে আসবে সেই সুযোগও নেই। বাবা মাকে প্রতি মাসে যে টাকা পাঠায় ভালোভাবে সংসার চালানোর জন্য প্রায় সবকিছুই খরচ হয়ে যায়। পরিবারের সবাইকে ভালো রাখতে বিদেশে থাকার কোনো বিকল্প শাহিনের হাতে নেই। এদিকে 2015-16 অর্থ বছরে প্রবাসীরা 1528 কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছে। 14-15 অর্থ বছরে 1531 কোটি ডলার রেমিটেন্স দেশে এসেছে। 13-14 অর্থ বছরে দেশে আসা রেমিটেন্সের পরিমাণ ছিল 1422 কোটি ডলার। এছাড়াও 2012 অর্থ বছরের পরিমাণ ছিল 1446 কোটি ডলার। বিদেশে নানা সমস্যার সত্ত্বেও প্রবাসীদের কল্যাণে রেমিটেন্স প্রবাহের পরিমাণ এবং ধারাবাহিকতা ধরে রেখেছে। একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদের মতে, প্রবাসী বাংলাদেশিদের আয়ে বাংলাদেশ চলছে বলা চলে। প্রবাসীদের পাঠানো বছরের 15 মিলিয়ন ডলার না হলে বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা হতো তা ভাবতেও ভয় লাগে। আজকে আমাদের অর্থনীতি বছরে 7% করে প্রবৃদ্ধি অর্জন করবে বলে আমরা সবাই আশাবাদী হচ্ছি। সেটাও এ কারণে যে আমাদের প্রবাসীদের পাঠানো আয় বাড়তে হবে এবং অর্থনীতি আপন গতিতেই একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে যাবে। প্রবাসীদের নিয়ে একটি ফেসবুকে সংযুক্ত একটি বার্তা শেয়ার করার প্রয়োজন মনে করছি, আর সেটি হচ্ছে প্রবাসীদের সাথে দেশে অবস্থিত আত্মীয়-স্বজনদের জীবনযাত্রার মানের তুলনা করা। কারণ প্রবাসী ভাইরা যেভাবে জীবন পরিচালনা করে তার আত্মীয়রা কিন্তু সেভাবে থাকে না। প্রবাসীরা এরা সেই লোক যাদের এমন কিছু দিন যায় তারা দামি মোবাইল চেয়ে থাকে, অথচ এরা একটা কালার ডিসপ্লে মোবাইল দিয়ে কাটিয়ে দেয় বছরের পর বছর। এরা সকাল 5টার সময় কাজের জন্য বের হয়, আর দেশে প্রবাসীরা ঠিকই সকাল 10টা পর্যন্ত ঘুমায়। এরা সেই লোক যারা সকালের নাস্তা ভুলে গিয়ে পলিথিনের ব্যাগে করে খাবার নিয়ে যায়, আর আমরা সাহেবের মতো নাস্তা করি খাবার টেবিলে বসে। এরা সেই লোক যারা 50 ডিগ্রি রোদের মধ্যে কাজ করে, বিশ্রামের জন্য ঠাঁই পায় খেজুর গাছের নিচে বালুর মধ্যে, আর আমরা ঠিকই এসি ফ্যান চালিয়ে আরামে বিশ্রাম করে থাকি। এরা বিকালে রুমে বসে আসার জন্য গাড়িতে ওঠার জন্য 300 গজ লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, আর আমরা গাড়ি ভাড়া করে বাড়িতে আসি। এরা সেই লোক যারা মৃতব্যয়ী হয়ে কষ্ট করে বাড়িতে টাকা পাঠায়, আর আমরা বাবুগিরি করে টাকা উড়াই। এরা সেই লোক যারা একবার অসুস্থ হলে ডাক্তারের ভিজিট যাবে বাংলা 2000 টাকা এবং সাথে আরও কত ওষুধ, এই চিন্তা করে আল্লাহর উপর ভরসা করে বসে থাকে, আর আমরা পেটে ব্যথা হলে ঠিকই ভালো ডাক্তারের কাছে চলে যাই। এরা সেই লোক যারা অতি কষ্টে দিন কাটালেও বাড়িতে কাউকে বুঝতে দেয় না এরা কষ্টে আছে, আর তাদের কাছে আমাদের চাহিদার শেষ নেই। এরা শুধু শত কষ্টের বুকের মধ্যে জমা রেখে আমাদের সুখী করতে চায়। এরকম আরও রয়েছে হাসান নামের ছদ্মনাম। পরিবারের সচ্ছলতার জন্য এসএসসি পাশ করার পর সিঙ্গাপুর চলে যায়। ওয়েল্ডিং এর কাজ করে ভালোই চলছিল তার চাকরি। প্রতি মাসেই নিজের খরচের বাকি টাকা মায়ের কাছে পাঠাতো। 6 বছর পার হয়ে যায়, একটিবারও দেশে আসা হয়নি। তবে কোনো মাসে টাকা পাঠাতে দেরি হয়নি। এর মধ্যে হাসানের হেপাটাইটিস বি ধরা পড়ে, দেশে চলে আসে। দুঃখ যেন মাতৃভূমিতে অপেক্ষা করছিল। তার মায়ের কাছে পাঠানো টাকা তিনি পরিবারের জন্য কিছু ব্যয় করে বাকি টাকা হাসানের ভগ্নিপতির কাছে দিত, হাসানের ব্যাংক হিসেবে জমা দিতে। কিন্তু ভগ্নিপতি সেটা না করে নিজের নামে সকল টাকা জমা রেখেছে। অনেক সালিশ বিচার করেও হাসান একটি টাকাও ফেরত পায়নি। 6টি বছরের সকল পরিশ্রমের ফলাফল একেবারে বড় শূন্য। হায়রে আত্মীয়, এমন আত্মীয় না থাকাই যেন ভালো। তো বন্ধুরা, বুঝতেই পারছেন প্রবাসী ভাইদের জীবন আসলে কতটা কষ্টের কতটা সুখের। প্রবাসী ভাইদেরকে নিয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ এবং সৌদি আরবের শ্রম বাজার সম্পর্কে আপডেট জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের লেটেস্ট কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন। ধন্যবাদ।